নমস্কার। শ্রীরামের অনুধ্যান আমরা পড়ছিলাম রামের নিকট ভরতের প্রার্থনা। আগের দিন যা পড়েছি আজ তার পর থেকে পড়ার চেষ্টা করছি। রাম ভরতকে বললেন, আমাদের পিতা পূর্বে তোমার মাতাকে বিবাহ করবার সময় তোমার মাতামহের কাছে রাজ্য শুল্ক স্বীকার করেছিলেন। কিছুকাল পরে দেবাসুরের যুদ্ধে দশরথ গুরুতর রূপে আহত হয়ে কইকেয়ী বিশেষ সেবা শুশ্রূষায় সুস্থ হন। সেই সময় কইকেয়ীর প্রতি সন্তুষ্ট হয়ে দশরথ তাকে 2টি বর দিতে চেয়েছিলেন। সেই জন্য কইকেয়ী দশরথের পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী 2টি বর প্রার্থনা করেছিলেন। প্রথম বরে তোমার রাজ্যলাভ এবং দ্বিতীয় বরে আমার 14 বছরের বনবাস। মহারাজ বাধ্য হয়ে কইকেয়ীকে এই 2টি বর দিতে রাজি হয়েছিলেন। এখন প্রশ্ন হলো রাজ্য শুল্ক কথাটি নিয়ে। রাজ্য শুল্ক কে দেবে, বরপক্ষ না কন্যাপক্ষ? বরপক্ষ অর্থাৎ দশরথকে রাজ্য শুল্ক দিতে হলে ভরতকে অযোধ্যার সিংহাসনে বসাতে হয়। দশরথ, কইকেয়ী, কেকয়ারাজ, বশিষ্ঠ প্রভৃতি কারোর মুখেই বাল্মীকি রামায়ণে এই কথা একবারও উচ্চারিত হয়নি। কইকেয়ী যদি জানতেন যে তাঁর পিতার কাছে দশরথ রাজ্য শুল্ক হিসেবে ভরতকে অযোধ্যার রাজা করতে প্রতিজ্ঞাবদ্ধ, তাহলে এই একটিমাত্র শর্তের কথা দশরথকে স্মরণ করিয়ে ভরতকে অযোধ্যার সিংহাসনে বসাতে পারতেন। তাছাড়া রাম এই কথা গুণাক্ষরেও জানলে তিনি কিছুতেই যুবরাজ পদে অধিষ্ঠিত হতে রাজি হতেন না। কিন্তু রাজ্য শুল্ক যদি কন্যাপক্ষের অর্থাৎ কেকয়ারাজের দেয় হয়, তাহলে দাঁড়ায় এই যে কইকেয়ীর পিতা কন্যার বিবাহ উপলক্ষে জামাতা দশরথকে কিছু রাজ্যাংশ দেবার ইচ্ছা প্রকাশ করেছিলেন এবং দশরথ তা মেনেও নিয়েছিলেন। রাম, লক্ষ্মণ ও ভরত শত্রুঘ্নের বিবাহের পর ভরতের মাতুল যুধাজিৎ ভরত ও শত্রুঘ্নকে নিয়ে কেকয় রাজ্যে যান। তারপর দশরথের মৃত্যু পর্যন্ত এই 12 বছরের মধ্যে ভরতের আর কোনো সংবাদ পাওয়া যায় না। দশরথের মৃত্যুর পর বশিষ্ঠদেব অমাত্যদের বলেছিলেন, ভরত তার মাতুলকুলে কেকয়া রাজ্যে দত্ত রাজ্য লাভ করে পরম আনন্দে শত্রুঘ্নের সাথে বাস করছে। এই 12 বছর ধরে ভরতকে দেওয়ার রাজ্য শাসন করে ভরত রাজকার্যে বিশেষ দক্ষ হয়েছিলেন। চিত্রকূটে রাম প্রথমে রাজ্য শুল্কের কথা বলে পরের শ্লোকেই কইকেয়ীকে 2টি বরের কথা বলেছিলেন। এতে রাম যেন ভরতকে বলছেন, তুমি তো পিতা দশরথের প্রথম প্রতিশ্রুতি মাতামহের প্রদত্ত রাজ্য শুল্ক রূপে গ্রহণ করেছ। এখন মাতা কইকেয়ীর কাছে প্রতিজ্ঞাবদ্ধ পিতার দ্বিতীয় প্রতিজ্ঞা মেনে অযোধ্যার রাজ্য পালন করো। রাজ্য পালনের অভিজ্ঞতা তোমার তো আছেই, সুতরাং আমার বনবাসকালে অযোধ্যার রাজ্য শাসন তোমার পক্ষে কষ্টকর হবে না। রাম বলছেন, ধর্মজ্ঞ পিতার সত্য রক্ষার জন্য আমি সীতা ও লক্ষ্মণকে নিয়ে বনবাসে এসেছি। তুমিও সত্তর অযোধ্যার রাজপদে অভিষিক্ত হয়ে পিতাকে সত্যবাদী এবং মাতা কইকেয়ীকে সুখী করো। তুমি অযোধ্যার প্রজাদের রাজা হও আর আমি বনের পশুদের রাজা হব। তুমি এখনই অযোধ্যায় রওনা হও আর আমিও দণ্ডকারণে প্রবেশ করব। আমরা 4 ভাই দশরথের সুপুত্র, সুতরাং নরশ্রেষ্ঠ দশরথকে সত্যপথে প্রতিষ্ঠিত করাই আমাদের কর্তব্য। ভরত, তুমি দুঃখ করো না। আজ এই পর্যন্ত। আগামী দিন আবার বাকি অংশ পড়ার চেষ্টা করব। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।